এই নিপুলের যে কালো অংশ, এটা হলো মাংস যে পচে গেছে, এইটা হলো অপারেশন করে তুলে ফেলে দিতে হবে, মানে কেটে ফেলে দিতে হবে। তো ছেলেটা কান্নাকাটি করছে, বলছে যে ভাই আমি ডিফেন্সে যাব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত গাইনোকমেশিয়া নিয়ে আমি কথা বলি। আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম। 2013 সালে বাংলাদেশে অপারেশন করি, অপারেশনটা খুব ভালো হয় না। এরপরে 2017 সালে আবার কলকাতা যাই, কলকাতা থেকে আসার পরেই মূলত সুস্থ জীবনযাপন করছি। এবং এই 2017 সাল থেকেই কিন্তু আমি গাইনোকমেশিয়া নিয়ে কথা বলি। তো আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব। 2-3 দিন আগে, আজকে আমি ভিডিও বানাচ্ছি, তার 2-3 দিন আগে এক ভাই রাজশাহী থেকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে অনেকটা কান্নাকাটি করছে। আমি বললাম যে ভাই কি হয়েছে? তো ওনার অপারেশনের মোটামুটি 5-6 মাস হয়ে গেছে, কিন্তু ওনার কি বলবো, মানে খুব করুণ অবস্থা হয়ে গেছিল। তো আমি এই ভিডিওটির মাধ্যমে ছোট্ট করে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে গ্যানোকমেশিয়া অপারেশন অবশ্যই একজন জেনুইন প্লাস্টিক সার্জনকে দিয়ে করাবেন। অবশ্যই একজন জেনুইন প্লাস্টিক সার্জন, যিনি প্লাস্টিক সার্জন এই কাজগুলো করে, তাদের কাছ থেকে করতে হবে। তো এই ভাইয়ের কথাগুলো আপনাদের শোনাতে পারলে ভালো হতো। ওনার রাজশাহী বাসা। ওনাকে মাত্র 25,000 টাকা দিয়ে অপারেশন করাইছে। অপারেশন করার পরে ওনার একটা দিকে একদম ইনফেকশন হয়ে গেছিল, ঠিক আছে, মানে নিপুলের যে কালো অংশ পচে গেছিল। তো এরকম 2-3 মাস ধরে ড্রেসিংই করছে, শুকায়নি, মানে ইনফেকশন হয়ে পচে যাওয়ার মতো ওনার বক্তব্য। তো 6 মাস হয়ে গেছে এখন। তো যখন 2 মাস ক্রস হয়, মানে ইনফেকশন হলে কি হয়, মাংস কিন্তু ভাই পচে যায়, তো নিপলের এই অংশ পচে যায়। তো ডাক্তারকে যখন আবার দেখাই, ডাক্তার পরবর্তীতে ডাক্তারই ভয় পাইছে এবং বলছে যে এই নিপুলের যে কালো অংশ, এটা হলো মাংস যে পচে গেছে, এইটা হলো অপারেশন করে তুলে ফেলে দিতে হবে, মানে কেটে ফেলে দিতে হবে। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত? তো এই ভাইকে আমি বললাম যে ভাই, আহ, পরবর্তীতে কি হলো? পরবর্তীতে এই ভাই বলেছে না ভাই, আমি মাংস কাটবো না, আমি আর কিছুদিন দেখি। তো আল্লাহর রহমতে মাংস কাটা লাগেনি। ওই জায়গাটাতে এখনো গর্ত হয়ে আছে। হ্যাঁ, আমি এখনো ছবি পাইনি, ছবি পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ কিন্তু আপনারা পাবেন। তো বসে গেছে ভিতরে। তো ছেলেটা কান্নাকাটি করছে, বলছে যে ভাই আমি ডিফেন্সে যাব, বা সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, এই ধরনের বাহিনীতে যোগদানের আমার কথা ছিল। হ্যাঁ, আমার খুব ইচ্ছা। তা আমি বললাম যে আমি তো সবসময় আপনাদের কনসাস করি বা সৎ উপদেশ দিই যে ভালো ডাক্তারের কাছে করেন। তো বললো যে রাজ ভাই, আপনার ভিডিও আমি ফ্যামিলিতে দেখাইছিলাম, কিন্তু ফ্যামিলি বলেছে যে এগুলো ফেক, এগুলো হচ্ছে ফেক ভিডিও। হ্যাঁ। তো তারপরে 25,000 টাকা দিয়ে জেনারেল সার্জনের কাছে অপারেশন করছে। হ্যাঁ। তো করার পরে ওনার জীবনটাই লন্ডভন্ড হয়ে গেছে। এখন ফ্যামিলি বুঝে। তো আমি বললাম যে এখন ফ্যামিলি কি বলে? এখন ফ্যামিলি বলে যে না, যদি রাজভাইয়ের সাথে কথা বলে বা ভালো ডাক্তারের সাথে কথা বলে অপারেশন করতাম, সেটাই ভালো হতো। হ্যাঁ, এখন বুঝছে। এখন ওনার যে ক্ষতি হয়েছে, এইটা মনে করেন এখন লাখ লাখ টাকা খরচ করলেও কিন্তু ঠিক হবে না। বুঝতে পারছেন? তো আমরা অনেকে আমার সাথে যোগাযোগ করে এই ধরনের কন্টেন্ট নিয়ে। আমি কিন্তু অনেক ভিডিও বানাইছি যে ভুল পথে ভুল রাস্তায় অল্প টাকায় অপারেশন করে ফেলেছে। হ্যাঁ। সো ভাইয়ের কথাগুলো আপনাদের শোনাতে পারলে ভালো হতো। তো আমি চেষ্টা করব ভাইয়ের সাথে নেক্সট টাইমে কথা হলে একটা ছোট রিভিউ নেওয়ার। তো 25,000 টাকা অপারেশন হলে ওনার জীবনের যে শখ আহ্লাদ ছিল সব শেষ হয়ে গেছে। তো ব্যাপারগুলো খুবই প্যাথেটিক। তারপরে আমি বলেছি যে ভাই আমার সাথে যোগাযোগ রাখেন। এখন মোটামুটি ভালো, ওই জায়গাটা শুকাইছে, কাটা লাগানি, মানে পচে গেছিল, বাট ড্রেসিং করে 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 জিনিসটা স্বাভাবিক হয়ে আসছে, বাট গর্ত হয়ে ভিতরে ঢুকে আছে। তো আমি বললাম যে আর একটু শুকাক, শুকানোর পরে আপনি ব্যায়াম ট্যাম করেন, তারপরে যদি ওটা ভরাট না হয় পরবর্তীতে দেখা যাবে ফ্যাট রিফ্লুইং করে, হ্যাঁ, গ্রাফটিং করে। তো এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটি আমি দিতে চাচ্ছি যে ভাই, দরকার হলে আপনি 5 মাস পরে অপারেশন করেন, তবে অবশ্যই একজন জেনুইন প্লাস্টিক সার্জনের সাথে কথা বলে জেনে শুনে বুঝে অপারেশন করেন। না হলে আপনার এমন ক্ষতি হবে, সেটা মানে আপ টু ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত সেইটা আপনি পোষাতে পারবেন না। ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, এই ছিল আজকের আলোচনা। আর যারা ভিডিওটা দেখছেন, আপনাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর গাইনোকমেশিয়া নিয়ে যদি আপনাদের আরো জানার আগ্রহ থাকে, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি যত দ্রুত পারি আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে, হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না